নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। বেশ কিছুদিন ধরেই আমি আপনাদের সাথে পুরনো দিনের হারিয়ে যাওয়া কিছু রান্না, যেগুলো ঘটি বাড়ি বা বাঙাল বাড়ি দুই বাড়িতেই হয়, সেই ধরনের রেসিপি শেয়ার করছি। আর এই রেসিপিগুলো আপনারা যে আপনাদের নিজেদের সাথে রিলেট করতে পারছেন, সেটা কমেন্টসের মাধ্যমে পড়ে আমার ভীষণই ভালো লাগছে। আজকে বানাবো উচ্ছে কুমড়োর পুটপুটি। এটা আমার মা মাসিদের হাতে আমি ভীষণ খেয়েছি, মানে আমার মামার বাড়ির রান্না। আগেও বলেছি যে আমার মারা বাঙাল, সেই জন্য মায়েদের থেকে এ ধরনের বাঙাল খাবার দাবার আমার বেশ জানা। নিয়েছি এখানে 250 গ্রাম পরিমাণে মিষ্টি কুমড়ো। কুমড়োটা আমি মোটা মোটা করে কেটে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটাও কিন্তু একদম মোটা মোটা করে কেটে নিয়েছি। আর 200 গ্রাম পরিমাণে উচ্ছে, উচ্ছেটাও মোটা মোটা করে কেটে নিয়েছি। আজকে উচ্ছের বীজগুলো কিন্তু ফেলিনি, উচ্ছের বীজগুলো আমি রেখে দিয়েছি। এগুলো যখন মুচমুচে করে ভাজা হয় খেতে কিন্তু ভারী ভালো লাগে। আর এই উচ্ছে কুমড়ো পুটপুটি ভাজা আমি কিভাবে করছি সেটা তো মুখে বলেই দিচ্ছি, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। তবে ডেসক্রিপশন বক্সে রান্নার উপকরণ এবং প্রণালী সমস্ত কিছু আমি ডিটেলে লিখে দেব, আপনারা সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন। প্রথমেই কড়াইতে আমি একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করলাম। আপনারা জানেন আমি সাধারণত কম তেলেই রান্না করি এবং রান্না করতে পছন্দ করি। তাই জন্য যারা কম তেলে রান্নাবান্না খেতে পছন্দ করেন তারা আমার রান্নাবান্না একটু বেশি পছন্দ করেন। তবে আজকে একটু তেলটা বেশি দিয়েছি। আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা তেলের পরিমাণ একটু কম করেও ব্যবহার করতে পারেন, কিন্তু এই রান্নাতে একটু তেলটা বেশি লাগে। যাই হোক, মোটামুটি 5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল ভালো করে গরম করে নেওয়ার পর দুটো বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। মিনিট 2-3 সময় ধরে হাই ফ্লেমে পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম মোটা করে কেটে রাখা উচ্ছে। পেঁয়াজ আর উচ্ছেটা আরও 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম লম্বা লম্বা এবং মোটা মোটা করে কেটে নেওয়া আলু। আলু আর উচ্ছেটা আরও 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় স্বাদ অনুসারে লবণ এবং অল্প একটু হলুদ গুঁড়ো ব্যবহার করছি। হাই ফ্লেমে কিন্তু আমি এগুলোকে ভাজছি। মিনিট 7-8 সময় ধরে পেঁয়াজ, উচ্ছে আর আলু হাই ফ্লেমে ভাজা হয়ে যাওয়ার পর যখন দেখবেন আলুটা বেশ একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, উচ্ছেটাও বেশ একটু নরম হয়ে গেছে, তখন এর মধ্যে লম্বা লম্বা আর বেশ মোটা মোটা করে কাটা মিষ্টি কুমড়োটাও দিয়ে দিলাম। এবারে হাই ফ্লেমে আবারও সমস্ত কিছু একসাথে যতক্ষণ না মিষ্টি কুমড়োটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা ভেজে নেব। উচ্ছেতে আমরা অবশ্য কখনো লঙ্কার ব্যবহার করি না, কিন্তু এই উচ্ছে কুমড়ো পুটপুটি ভাজাতে 2-3টে লঙ্কা আমি ব্যবহার করেছি। আমার মা মাসিদের দেখতাম 2-1টা লঙ্কা ব্যবহার করতো, সেই জন্য আমিও সেই রকমভাবেই এই উচ্ছে কুমড়ো পুটপুটিটা বানাই। মিষ্টি কুমড়োটা হাই ফ্লেমে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, মোটামুটি রান্না আমাদের কমপ্লিট। তবে অনেকেই একদম শেষে অল্প একটু চিনির ব্যবহার করে, তাতে খেতে আরও সুস্বাদু লাগে, তেতো ভাবটা একটু কম লাগে। যদি আপনাদের চিনি ব্যবহার করতে ইচ্ছে হয় তাহলে আপনারা ভাজা হয়ে গেলে অল্প একটু চিনির ব্যবহার করবেন। আমার যেমন ইচ্ছে হলো না, সেই জন্য আমি আর চিনির ব্যবহার করলাম না। খুব ভালো করে হাই ফ্লেমে আমি সমস্ত কিছু একসাথে ভাজা ভাজা করে নিচ্ছি। এই ভাজাটা ভাজার জন্য আমাদের তেলের ব্যবহার একটু বেশি করা হয়েছে, তবে এতটা তেল তো যাওয়া আমাদের শরীরের পক্ষে একেবারেই ভালো নয়, সেই জন্য আমি এই ভাজাটা একটা সাইডে সরিয়ে রাখলাম আর তেলটাকে আলাদা করে নিলাম। মানে কড়াইটাকে একটু কাত করে রেখে তেলটাকে আলাদা করে নিচ্ছি। এইভাবে আমি কড়াইয়ের গায়ে ভাজাটা মিনিট 5-10 রেখে দেব, যাতে ধীরে ধীরে তেলটা একটা দিকে চলে যায়। আমি জানি না এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। খুবই ঘরোয়া, একদম সিম্পল, তবে তেলের মাপ অবশ্যই একটু বেশি। সবসময় কম তেল দিয়ে তো রান্না খাওয়াই হয়।
এক আধ দিন না হয় একটু বেশি তেল ব্যবহার করা যেতেই পারে। যাকে অতিরিক্ত যে তেলটা ছিল সেটা একটা সাইডে সরিয়ে রেখে আমি এবার এই উচ্ছে কুমড়ো পুটপুটি ভাজাটা সার্ভ করছি। এইভাবে বানিয়ে গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তবে যারা এই রেসিপিটা বাড়িতে বানান তারাও আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের আরও একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।